বেদুইনরা কুফর ও কপটতায় কঠিনতর এবং আল্লাহ তার রাসূলের উপর যা নাজিল করেছেন তার সীমারেখা না জানার অধিক উপযোগী, আর আল্লাহ সর্বজ্ঞানী প্রজ্ঞাময়। আর বেদুইনদের কেউ কেউ যা আল্লাহর পথে ব্যয় করে তা জরিমানা গণ্য করে এবং তোমাদের দুর্বিপাকের প্রতীক্ষায় থাকে। দুর্বিপাক তাদের উপরেই এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আর বেদুইনদের কেউ কেউ আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং যা ব্যয় করে তাকে আল্লাহর নিকট নৈকট্য ও রাসূলের দোয়ার উপায় হিসেবে গণ্য করে। জেনে রাখো, নিশ্চয়ই তা তাদের জন্য নৈকট্যের মাধ্যম। অচিরেই আল্লাহ তাদেরকে তার রহমতে প্রবেশ করাবেন। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত সমূহ, যার তলদেশে নদী প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ী হবে, এটাই মহা সফলতা। আর তোমাদের আশপাশের মরুবাসীদের মধ্যে কিছু লোক মুনাফিক এবং মদিনাবাসীদের মধ্যেও কিছু লোক অতিমাত্রায় মুনাফিকিতে লিপ্ত আছে। তুমি তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। অচিরেই আমি তাদেরকে 2 বার আযাব দেব, তারপর তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে মহাআযাবের দিকে। আর অন্য কিছু লোক তাদের অপরাধ স্বীকার করেছে সৎকর্মের সঙ্গে, তারা অসৎকর্মের মিশ্রণ ঘটিয়েছে। আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তাদের সম্পদ থেকে সাদাকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র পরিশুদ্ধ করবে। আর তাদের জন্য দোয়া করো, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তারা কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং সাদাকা গ্রহণ করেন। আর নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। আর বলো, তোমরা আমল করো, অতএব অচিরেই আল্লাহ তোমাদের আমল দেখবেন, তার রাসূল ও মুমিনগণও। আর অচিরেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে গায়েব ও প্রকাশ্যের জ্ঞানীর নিকট। অতঃপর তিনি তোমাদেরকে জানাবেন যা তোমরা আমল করতে সেই সম্পর্কে।